ধরো এরকম একটি কার্ভ, আমার y ইকুয়ালস টু সাইন এক্স এর অরিজিনাল স্ট্রাকচারও আঁকা যায়, প্রয়োজন নেই। এই হচ্ছে অরিজিন 0 0। আমরা একটা ট্যানজেন্ট এঁকেছি, ধরে নাও সে এইচ কে তে টাচ করেছে। ধরে নাও কার্ভটাকে একটু বেঁকিয়ে দিলাম, এখানে আর একটা ট্যানজেন্ট ড্র করতে পেরেছি, এখানে আর একটা ট্যানজেন্ট ড্র করতে পেরেছি। তার মানে একটা কার্ভের উপরে অরিজিন থেকে আমরা একাধিক ট্যানজেন্ট ড্র করতে পারি। কোয়াড্রেটিক কার্ভের ক্ষেত্রে সাধারণত আমরা পেয়ার ওয়াইজ স্যাংশন করতে পারি, দুটো করে। পেয়ার ওয়াইজ স্যাংশন মানে বিষয়টা হচ্ছে অন্য ধরনের, যখন পোল পোলার করবো ভালো করে বলে দেবো। তাহলে এখানে অরিজিন থেকে যে পয়েন্টগুলোতে ট্যানজেন্ট ড্র করেছি তারা প্রত্যেকে একটা করে ইউনিক পয়েন্টে ইন্টারসেক্ট করেছে। এখানে নাম দিলাম এইচ কে, এখানে একটা সাম ওয়ান H1 K1 হবে, এখানে একটা H2 K2 হবে। বা তুমি অন্যরকম ভাবে এটাকে ভাবতে পারো যে একটা কার্ভের উপরে আমরা যত ট্যানজেন্ট ড্র করতে পারি, ডেফিনেটলি ইনফাইনাইট ট্যানজেন্ট ড্র করতে পারি, তাদের মধ্যে কিছু ট্যানজেন্ট থাকবে যারা 0 0 দিয়ে যাবে। সব ট্যানজেন্ট 0 0 দিয়ে যাবে না, কিছু ট্যানজেন্ট 0 0 দিয়ে যাবে। এই ধরনের পয়েন্টের লোকাসটাকে তোমাকে বের করতে বলেছে, এই ধরনের পয়েন্টের লোকাসটাকে কিন্তু তোমাকে বের করতে বলেছে। এই ধরনের পয়েন্টের লোকাস, দ্যাট ইজ এই যে এইচ কে আমি নিলাম, এখানে একটা সামওয়ান অ্যানাদার পয়েন্ট পাবো, এখানে একটা অ্যানাদার পয়েন্ট পাবো। এই পয়েন্টগুলো কোন কার্ভের উপরে আছে সেই লোকাসকে আমাকে বের করতে বলেছে। তাহলে আমরা জানি লোকাস বের করতে গেলে আমরা একটা সার্টেন পয়েন্ট থেকে শুরু করি। আমি ধরে নিচ্ছি একটা পয়েন্ট এইচ কে। তাহলে লেট এইচ কে be one point of contact, one point of contact of tangent to the curve y equals to sin x passing through 0 0. That is, তোমাদের স্পিকার অন থাকলে বন্ধ করবে, যখন কিছু জিজ্ঞেস করবো তখন উত্তর দিও, মানে রেকর্ডিং এ যারা দেখবে পরে তাদের অসুবিধা হয়ে যাবে। নাহলে ধরে নিলাম এইচ কে পয়েন্টের ট্যানজেন্ট 0 0 দিয়ে পাস করে। তাহলে যেহেতু y ইকুয়ালস টু সাইন এক্স, ট্যানজেন্ট করতে গেলে তার গ্রেডিয়েন্ট লাগবেই। তাহলে ডিওয়াই ডিএক্স কস এক্স, তাহলে ট্যানজেন্ট ইকুয়েশন at hk that equals to y minus k equals to dy dx for the point hk into x minus h. তার মানে y minus k equals to cosine h into x minus h. এটা হলো hk পয়েন্টের ট্যানজেন্ট। বা এই ট্যানজেন্টটার একটা বিশেষত্ব কি, এই 0 0 পয়েন্ট দিয়ে পাস করে। তাহলে ইট passes through 0 0। তাহলে x এর জায়গায় 0, y এর জায়গায় 0 বসালে তুমি পাবে k equals to h cos h, that is cos h equals to k by h, এটা তুমি পাবে। এবারে তুমি ভেবে দেখো যে পয়েন্টে তুমি ট্যানজেন্ট বের করছো h কে, সে কার্ভের উপরেও আছে, দ্যাট ইজ কার্ভের ইকুয়েশনকেও স্যাটিসফাই করে। তাহলে এইচ কে লাইজ অন y ইকুয়ালস টু সাইন এক্স, তাহলে সাইন এইচ ইকুয়ালস টু হচ্ছে কে, আমরা এটাও লিখতে পারি সাইন এইচ ইকুয়ালস টু হচ্ছে কে। তাহলে যেহেতু এই স্পিকারটা বন্ধ রেখো, cos স্কোয়ার এইচ প্লাস সাইন স্কোয়ার এইচ 1, তাহলে কে স্কোয়ার বাই এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার ইকুয়ালস টু 1। তার মানে এইচ স্কোয়ার মাইনাস কে স্কোয়ার ইকুয়ালস টু এইচ স্কোয়ার কে স্কোয়ার। তাহলে লোকাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। অপশনের মধ্যে নিশ্চয়ই থাকা উচিত, নান অফ দেম, এটাই এক্ষেত্রে রাইট অপশন। কারোর কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে বলো, আমি বলে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, অঙ্কগুলো জটিল নয়, তোমাদেরও করা আগে। নেক্সট বলেছে দ্য অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন অফ দ্য প্যারাবোলাস
y square equals to 4ax and x square equals to 4by is কোনটা হবে? চারটে অপশনের ক্ষেত্রে আছে। অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন অফ দ্য প্যারাবোলাস, প্যারাবোলাগুলো কি কি আছে? y square equals to 4ax আর x square equals to 4by। প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে এদের কমন পয়েন্ট অফ ইন্টারসেকশন, কমন পয়েন্টস অফ ইন্টারসেকশন, এইটা আমাদের প্রথম লাগবে। আমাদেরকে কমন পয়েন্টস অফ ইন্টারসেকশন এটা বের করতে হবে। তাহলে y এর মানটা বসিয়ে দাও, x টু দি পাওয়ার 4 বাই 16 বি স্কোয়ার ইকুয়ালস টু 4ax। যে কোনো একটাকে তো ইকুয়েট করতেই হবে, আমরা এখানে y এর মানটাকে ইকুয়েট করলাম। তাহলে x ইকুয়ালস টু 0 একটা পার্ট, x কিউব ইকুয়ালস টু 64a বি স্কোয়ার। তাহলে x ইকুয়ালস টু 4a টু দি পাওয়ার 1/3 b টু দি পাওয়ার 2/3, এটা হলো x এর মান। x এর মানটা যে কোনো একটাতে বসালেই তুমি করসপন্ডিং y এর মানটাও পেয়ে যাবে। তাহলে y স্কোয়ার সমান 16 a টু দি পাওয়ার 4/3 b টু দি পাওয়ার 2/3, এখানে বসালাম, x এর মানটাকে নিয়ে গিয়ে এখানে বসালাম। তাহলে y সমান কত হবে? 4a টু দি পাওয়ার 2/3 b টু দি পাওয়ার 1/3। এখানে x ইকুয়ালস টু 0 তে ডেফিনেটলি y ইকুয়ালস টু 0, কারণ দুটো কার্ভই অরিজিন দিয়ে পাস করে। আমরা 0 0 জন্য কোনো অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন চেক করব না, আমরা এই পয়েন্টটির জন্য চেক করব। 4a টু দি পাওয়ার 1/3 b টু দি পাওয়ার 2/3, 4a টু দি পাওয়ার 1/3 b টু দি পাওয়ার 2/3, 4a টু দি পাওয়ার 2/3 b টু দি পাওয়ার 1/3, এই পয়েন্টটির জন্য চেক করব। দুটো কার্ভের ইকুয়েশনটার দিকে একটু অবজার্ভ করো, দুটোই তো 0 0 দিয়ে পাস করে না? x এর জায়গায় 0 বসালে y এর জায়গায় 0 পাবে। হ্যাঁ, দুটো কার্ভই। আর আমরা তো জানি y স্কয়ার ইকুয়ালস টু 0 পয়েন্টের জন্য কেন চেক করব না? কারণ এখানে অপশনের মধ্যে যেগুলো দেওয়া আছে একটাও 0 0 এর এগেইনস্টে কিছু দেওয়া নেই, তাই না? আর y/2 তো হতে পারে 90 ডিগ্রি। হ্যাঁ, পাই/2টা নিতে পারো স্যার, পাই/2টা নেওয়ার কথা বলছো তো? না, 0 0 পয়েন্টের দুটো ট্যানজেন্টের মধ্যে অ্যাঙ্গেল তো দুটো কোঅর্ডিনেট অ্যাক্সিস হতে পারে। 0 0 পয়েন্টে এর ক্ষেত্রে যেমন হচ্ছে x ইকুয়ালস টু 0, ওর ক্ষেত্রে হচ্ছে y ইকুয়ালস টু 0। হ্যাঁ, পাই/2 হতেই পারে, পাই/2 হবেই, হতে পারে না 0 0 পয়েন্টের জন্য দেখলে পাই/2 হবে। কিন্তু অ্যাকচুয়ালি এই অঙ্কটা 0 0 এর জন্য তো দেয় না, সেই জন্য আমি বললাম 0 0 এর জন্য পাই/2 হবে, কারণ এর ট্যানজেন্ট হচ্ছে x ইকুয়ালস টু 0 মানে y অ্যাক্সিস, এর ট্যানজেন্ট হচ্ছে y অ্যাক্সিস, এর ট্যানজেন্ট হচ্ছে x অ্যাক্সিস। x অক্ষ আর y অক্ষের মধ্যে ডিফারেন্স কত? পাই/2। 0 0 এর জন্য করলে অপশন 3 হবে, বাট এটা 0 0 এর জন্য দেয় না, মানে এবি স্ট্রাকচারে দিলে সাধারণত 0 0 বাদে বাকি পয়েন্টের জন্য চেক করতে দেয়। স্যার, এখানে y এর নেগেটিভ ভ্যালুটাকে কেন কনসিডার করা হলো না? সিমেট্রিক কার্ভ যে এখানে, এটা সিমেট্রিক কার্ভ, একটা এক্স অক্ষের সাপেক্ষে সিমেট্রিক, একটা ওয়াই অক্ষের সাপেক্ষে সিমেট্রিক। তাহলে পজিটিভ দিকে যা অ্যাঙ্গেল আসবে নেগেটিভ দিকে সেম অ্যাঙ্গেল আসবে। সিমেট্রিক কার্ভের ক্ষেত্রে কি হয় বলতে পারলাম? এই ইকুয়েশনটাতে ওয়াই এর জায়গায় -y বসালে এর কোনো পরিবর্তন আছে? নেই। এক্স এর জায়গায় -x বসালে কোনো পরিবর্তন আছে? নেই। তার মানে কি, ফার্স্ট কোয়াড্রেন্টে যে অ্যাঙ্গেল ক্রিয়েট করবে থার্ড কোয়াড্রেন্টে গিয়ে সেম অ্যাঙ্গেল ক্রিয়েট করবে। বোঝা গেল? একই রকম সেকেন্ডে আর ফোর্থে একই অ্যাঙ্গেল ক্রিয়েট করে, তার জন্য সিমেট্রিক কার্ভের ক্ষেত্রে এগুলো নিয়ে কোনো অসুবিধা হয় না। তো যাই হোক, এখানে 2y dy dx ইকুয়ালস টু 4a, তাহলে dy dx দ্যাট ইকুয়ালস টু 2a বাই y। এক্ষেত্রে 2x dx dy ইকুয়ালস টু 4b, তাহলে dy dx ইকুয়ালস টু x বাই 2b। এবারে এই পয়েন্টের জন্য আমরা চেক করছি dy dx, এখানে y এর মান আছে, y এর মানের রেসপেক্টে বলছি, বা xy লিখে দিলাম, মানে ইন্টারসেকশন পয়েন্টটা। তাহলে 2a বাই y এর মান ছিল 4
a to the power 2/3 b to the power 1/3, তার মানে হাফ a to the power 1/3 b to the power minus 1/3। xy পয়েন্টের জন্য এখানে x এর মানটি বসাবে 2 a to the power 1/3 b to the power minus 1/3। খেয়াল করে দেখো নিচে b ছিল আর ওখানে b to the power 2/3 ছিল, তাহলে ডিভাইড x এর মান আসবে এটা। তাহলে অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন tan ইনভার্স ফর্মুলা আমাদের কি ছিল, m1 মাইনাস m2, তাহলে হাফ a to the power 1/3 b to the power minus 1/3 minus 2 a to the power 1/3 b to the power minus 1/3 divided by 1 plus half a to the power 1/3 b to the power minus 1/3 গুণ 2 a to the power 1/3, কিছু একটা ভুল লিখেছি, ঠিক আছে, b to the power minus 1/3। তাহলে ইকুয়ালস টু tan ইনভার্স, উপরে পড়ে থাকতে দেখো এটা আর এটা সেম কোয়ান্টিটি আছে, আর একটা 2 দিয়ে গুণ করলে উপরে তুমি একটা -3 পেয়ে যাবে, তাহলে আলটিমেট 3 পাবে। তাহলে 3 a to the power 1/3 b to the power minus 1/3, নিচে 2 এর সাথে ক্যান্সেল হলো, তাহলে 2 into 1 plus a to the power 2/3 b to the power minus 2/3। ওকে, খেয়াল করে দেখো এটা সেম কোয়ান্টিটি আছে, এটাও সেম কোয়ান্টিটি আছে। তাহলে ফাইনালি তুমি কি পেলে, উপর নিচে tan b to the power 2/3 দিয়ে গুণ করে দাও, তাহলে কি পাবে, tan ইনভার্স 3 a to the power 1/3 b to the power 1/3 by 2 into a to the power 2/3 plus b to the power 2/3। This is the right option। কোনো অসুবিধা থাকলে বলবে, এবং এটা অপশনের মধ্যে নেই, এই জন্য এখানে নান অফ দেমটাকে আমরা নেব। আর যদি x equals to 0 y equals to 0 কে কনসিডার করি, সেক্ষেত্রে কিন্তু উত্তর হবে π/2। এটা কোশ্চেনটার মধ্যে একটা ফল্ট আছে, কোনো সন্দেহ নেই। সাধারণত এবি দেওয়া থাকলে আমরা 0 0 বাদেই ধরি, তার জন্য আমরা এখানে নান অফ দেমটাকেই নিচ্ছি। আর যেহেতু সিমেট্রিক কার্ভ, মাইনাস গুলো নেওয়ার কোনো দরকার নেই। কোন অসুবিধা আছে কারণ? না স্যার। নেক্সট বলেছে অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন অফ x² minus y² equals to 8, xy equals to 3। প্রথমে কমন পয়েন্ট না বের করে, সব অঙ্কের ক্ষেত্রে এগুলো হয় না, এই অঙ্কটার ক্ষেত্রে হবে। আমি দেখাচ্ছি dydx এর মান কত। দেখো এক্ষেত্রে dydx হচ্ছে x/y, এর ক্ষেত্রে 0, তাহলে dydx মাইনাস y/x। তুমি যদি একটু অবজার্ভ করো তাহলে খেয়াল করে দেখবে dydx এক্ষেত্রে সিমেট্রিক পয়েন্টের জন্য যদি তুমি বের করো, বা যে কোনো পয়েন্টের জন্য যদি তুমি বের করো, তুমি পাচ্ছ কিন্তু তাদের গুণফল -1 পাচ্ছ না। ধরো 1 2 এর জন্য বের করবে, তাহলে একটা হাফ, এদিকে -2 -1। তারপরে কমন পয়েন্ট অফ ইন্টারসেকশন না বের করেও এক্ষেত্রে বলা যাচ্ছে যে প্রবণতার গুণফল -1 dydx দুটোর। তার মানে ডেফিনেটলি এদের মধ্যে অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন কত, π/2। বুঝতে পেরেছ? এইবার তুমি যদি চাও পয়েন্ট চেক করতে, এমসিকিউ এর জন্য আশা করি কোনো অসুবিধা হওয়ার কথা নয়, তুমি করতে পারো। x² minus 9/x² equals to 8, কোনো লাভ হবে না, সেই ওটাই পাবে। এমসিকিউ এর ক্ষেত্রে আমাদের টার্গেট থাকে কত শর্টে উত্তরটা করা যায়। তার মানে x² minus 9, যেহেতু দুটোই মাইনাস আছে, x² plus 1 0,
এক্স স্কোয়ার প্লাস 1 থেকে আমরা কোনো কিছু পাবো না, ইমাজিনারি রুট আসবে, এক্স স্কোয়ার মাইনাস 90, তাহলে এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস 3, প্লাস নাও মাইনাস নাও কোনো অসুবিধা নেই, কারণ এটা ইভেন কোয়াড্রান্টে ইভেন স্ট্রাকচারে আছে আর এটা অপোজিট কোয়াড্রান্টের রেসপেক্টে সিমেট্রিক। যারা কার্ড ট্রেসিং জানো তাদের কাছে কোনো অসুবিধাই হওয়ার কথা না বুঝতে, তাই প্লাস দিলেও যা হবে মাইনাস দিলেও তাই হবে, কোনো আলাদা কিছু আসবে না। তাহলে যখন কার্ভটা ড্র করে দেখাবেন, হ্যাঁ বলছি, যখন এক্স ইকুয়ালস টু 3 তখন ওয়াই ইকুয়ালস টু হচ্ছে 1, তার মানে ডিওয়াই ডিএক্স 3 1, প্রথমটির জন্য তুমি পাচ্ছ হচ্ছে এখানে 3, আর দ্বিতীয়টির জন্য ডিওয়াই ডিএক্স 3 1 ইকুয়ালস টু তুমি পাচ্ছ মাইনাস 1/3, তার মানে আলটিমেট প্রবণতার গুণফল -1, অ্যাঙ্গেল হচ্ছে π/2। কত ছিল? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার 8। দেখো এক্স এর জায়গায় মাইনাস এক্স বসালে কার্ভের কোনো পরিবর্তন নেই, ওয়াই এর জায়গায় মাইনাস ওয়াই বসালে কার্ভের কোনো পরিবর্তন নেই, তার মানে ডেফিনেটলি কার্ভটা সিমেট্রিক অ্যাবাউট বোথ অ্যাক্সিস। ড্র করা বলতে যতটা ট্রেস করা যায়, এগুলো ট্রেসিং বলে, ড্র করা সম্ভব হয় না। যখন এক্স এর মান 0, ওয়াই স্কোয়ার মাইনাস 8 মানে ইমাজিনারি, যখন ওয়াই এর মান 0, এক্স এর তুমি দুটো সার্টেন ভ্যালু পাচ্ছ, তার মানে এরকম দুটো ভ্যালু তুমি এক্স এর পাচ্ছ। কার্ভটা অরিজিন দিয়ে, এটা তো রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। হ্যাঁ সেটাই তো বলছি, কার্ভটা অরিজিন দিয়ে পাস করে না। আমি রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা দেখি পরের কথা, আমি জাস্ট ট্রেসিংটা তোমাকে বুঝিয়ে দিচ্ছি। তার মানে কার্ভটার ছবি কিরকম হবে,